আসসালামু আলাইকুম। মেহেদি মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কথা বলবো সেবোটিল প্লাস ট্যাবলেট নিয়ে। তো এই সেবোটিল প্লাস ট্যাবলেট কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন। এই সেবোটিল প্লাস ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেবোটিল প্লাস ট্যাবলেট যেসব রোগীর ক্ষেত্রে নির্দেশনা দিয়ে থাকে: ফ্যারিংজাইটিস, টনসিলাইটিস, অ্যাকুয়েট ব্যাকটেরিয়াল মক্সিলারি সাইনাসাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিসের অ্যাকুয়েট ব্যাকটেরিয়াল এক্সারবেশন, অ্যাকুয়েট ব্রঙ্কাইটিসের মাধ্যমিক ব্যাকটেরিয়াল সংক্রমণ, ত্বক এবং ত্বকের গঠনে অজটিল সংক্রমণ, মূত্রনালীর অজটিল সংক্রমণ, অজটিল গনোরিয়া, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, এমডিআর, টাইফয়েড জ্বর, লাইম রোগের প্রারম্ভিক অবস্থা ক্ষেত্রেও এই সেবোটিল প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের জন্য ফ্যারিংজাইটিস, টনসিলাইটিসের ক্ষেত্রে 250 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 5 থেকে 10 দিন। অ্যাকুইট ব্যাকটেরিয়াল মক্সিলারি সাইনাসাইটিসের জন্য 250 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 10 দিন। ক্রনিক ব্রঙ্কাইটিসের অ্যাকুইট ব্যাকটেরিয়াল এক্সারবেশনের জন্য 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 10 দিন। অ্যাকুইট ব্রঙ্কাইটিসের মাধ্যমিক ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 5 থেকে 10 দিন। ত্বক এবং ত্বকের গঠনে অজটিল সংক্রমণ হলে 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 10 দিন। মূত্রনালীর অজটিল সংক্রমণ হলে 250 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 7 থেকে 10 দিন। অজটিল গনোরিয়া হলে 1000 মিলিগ্রাম একক মাত্রা। কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া হলে 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 5 থেকে 10 দিন। এমডিআর, টাইফয়েড জ্বর হলে 500 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 10 থেকে 14 দিন। লাইম রোগের প্রারম্ভিক অবস্থা হলে 500 মিলিগ্রাম দিনে 2 বার, সময়সীমা 10 দিন। সেফুরোক্সিম ক্লাভুলানিক অ্যাসিড ট্যাবলেট খাদ্য গ্রহণের আগে বা পরে গ্রহণ করা যায়। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত সেফুরোক্সিম ক্লাভুলানিক অ্যাসিড সুসহনীয়। তদুপরি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা বা অস্বস্তি হতে পারে। অন্যান্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেফুরোক্সিম ক্লাভুলানিক অ্যাসিডের মিশ্রণ দীর্ঘদিন সেবন করলে অতি সংবেদনশীল জীবাণুগুলোর অতি বৃদ্ধি ঘটতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: প্রথম 3 মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত। তদুপরি মূত্রতন্ত্র ও অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থায় শেষ দিকে নিরাপদভাবে সেফুরোক্সিম ক্লাভুলানিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। সেফুরোক্সিম ক্লাভুলানিক অ্যাসিড মাতৃদুগ্ধের সাথে স্বল্প পরিমাণে নিঃসৃত হয়, তাই শিশুর দেহে সংবেদনশীলতার সম্ভাব্যতার কথা মনে রাখা উচিত। তাই অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ করে এই সেফুরোক্সিম ক্লাভুলানিক অ্যাসিড গ্রহণ করা উচিত। সতর্কতা: যে সমস্ত রোগীর শক্তিশালী ডায়রেটিক সেবন করছে অথবা যাদের কোলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সেফুরোক্সিম সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। সংরক্ষণ: আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।